আমার মাওলায় ডাক দিয়ে কয় ইসরাইল যাও 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 এবার তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করে তুমি ইন্তেকাল করো। ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাম ছুটে যাবে, খিচুনি বের হইতে থাকিবে, পাগল পারা হয়ে যাবে। ইসরাইল ডাক দিয়ে কয় আল্লাহ, আমি যদি জানতাম আমাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আমি যদি জানতাম, আমি মনে করেছি দুনিয়ার সবার রূহ কবজ হবে, এই দুনিয়াতে আমি আমার মালিক থাকবো, কিন্তু আল্লাহ ডাক দিয়া বলে না না যাও এবার তুমি মরো। ইসরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া বিকট একটা আওয়াজ দিয়া মালাকুল মাউত ইসরাইল নিজেও মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় জানো না ওই আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো কিয়ামতের ময়দান ঘটিত হওয়ার প্রয়োজন ছিল না, ওই আওয়াজের মাধ্যমে কিয়ামতের ময়দান হয়ে যেত। ইসরাইলের বিকট আওয়াজ এমন কোন দিন নাই ইন্না লিল্লাহর আওয়াজ নাই। কথা বলেন ঠিক কি না? কত যুবক চলিয়ে যায়, গাড়ির নিচে পড়িয়ে কত যুবকের লাশ, বাসের নিচে পড়িয়া কত যুবকের লাশ, ইরাকের চাপাই পড়িয়া যুবকের লাশ, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। ঘুমের ঘরেও তো বাবা কত মানুষ মরিয়া যায়। আমি যদি মরিয়া যাই তাহলে আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় কি হিসাব দিব? আমার নবীর শাফায়াত লাগবে। নবীর শাফায়াত যদি পেতে হয়, আমার নবীর মহব্বত, আমার নবীর সুন্নাতের আমলগুলা গলায় লাগানো দরকার আছে না নাই? এক কথা বলেন আছে না নাই? আল্লাহর হুকুম মানা লাগবে, নবীর তরিকা মোতাবেক জীবন পরিচালনা করা লাগবে, তাহলে দুনিয়াতে কল্যাণ পাইবেন, আখিরাতে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজি ঘরের মধ্যে হুজরার মধ্যে বসিয়া আছেন। নবীজি এক পর্যায়ে চিৎকার করে কান্নার আওয়াজ। আয়েশা ডাক দিয়া বলে পয়গম্বর কেন কান্না করেন, কেন কান্না করেন? আমার কোনো অন্যায় হইল নাকি, ভুল হইল নাকি? মার নবী আমার ডাক দিয়া বলে না আয়েশা না না, তোমার কোনো অন্যায় নাই, তোমার কোনো ভুল নাই। আমি কান্না করি আমার উম্মতের টেনশনে, উম্মতের চিন্তায়। বলে কিসের এত চিন্তা? বলে আমার উম্মত কিয়ামতের কঠিন ময়দানে আদম নবীর উম্মত থাকবে, মূসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, সমস্ত নবীর উম্মতেরা হাজির হয়ে যাবে সেই দিন, আমি নবীর উম্মতেরাও থাকবে। আয়েশা ডাক দিয়া বলে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? ডাক দিয়া বলে আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের আগে সুন্দর করে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া বানায়া আমার কদমে সিজদা করে, আমার আল্লাহর কদমে সিজদা করে, পায়ে সিজদা করে। লক্ষ কোটি 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 উম্মত থাকলেও আমার উম্মতের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখিয়া আমি আমার উম্মতকে চিনতে পারবো। সুবহানাল্লাহ। তো সমস্যা কোথায়? ডাক দিয়া বলে আয়েশা জানো না, জানো না, জানো না, আমার মাওলাই আমাকে অর্ডার দিবে, পয়গম্বর আপনি ধরে 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 জাহান্নাম থেকে আপনার উম্মতদেরকে জান্নাতে ঢোকায়া দেন, আমার উম্মতদেরকে জান্নাতে ঢোকায়া দেন। আমি নবীজি সেই দিন দাঁড়ায় বসিয়া বসিয়া আমার উম্মতদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকাইতে থাকবো। এক পর্যায়ে বাধা পড়ে যাবে, আমি আল্লাহকে ডাক দিয়া বলবো আল্লাহ এখনো তো আমার অনেক উম্মত বাকি। আল্লাহ সেদিন আমাকে ডাক দিয়া বলবে মুহাম্মদ ও আমার হাবিব ও আমার বন্ধু, এরা দুনিয়াতে আপনার খাঁটি উম্মত নয়, আপনার সুন্নাতের বিরুদ্ধে কাজ করেছে, আপনার
সুন্নাতের মধ্যে বেলেট লাগাইছে, দাড়িটা কামাইছে, তার বডির মধ্যে আপনার আদর্শ ছিল না, আপনাকে সে আদর্শ মানে নাই, মডেল মানে নাই, নায়ক নায়িকাকে মডেল মেনেছে, তাদেরকে অনুসরণ করেছে, অনুকরণ করেছে। সুতরাং এরা আপনার খাঁটি উম্মত নয়, এদের জন্য জান্নাত নয়, এদের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এ সরু সোনার ভাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে, পারলে নেক আমল করিও, বদ আমল বাবা করিও না। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমল যারা করবে তাদের জন্য জান্নাত, আর যারা বদ আমল করবে তাদের জন্য জাহান্নাম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে পেতে চাই, জাহান্নাম থেকে পেতে চাই, জান্নাত যদি পেতে চাই, আমি আল্লাহর দিদার যদি পেতে চাই, তাহলে আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতেরা যেন আপনি নবীকে গ্রহণ করে নেয়। নবীজি ডাক দিয়া বলে, আমার উম্মতেরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমি নবীকে পেতে চাও, তাহলে আমার সুন্নাতগুলো আঁকড়ে ধরো, আমার সুন্নাতের মোহব্বত গলায় লাগাও, আমার সুন্নাতের মোহব্বতে দাড়িটা রাখিয়া দাও, আমার সুন্নাতের মোহব্বতের লেবাস তুমি পরিধান করো, আমার মোহব্বতে আমার সুন্নাত আমার আদর্শ মোতাবেক জীবন চালাও। আব্রাহাম লিঙ্কনের আদর্শ আমরা দেখেছি, লেনিনের আদর্শ আমরা দেখেছি, কালমার্সের আদর্শ আমরা দেখেছি, সব ধর্মের আদর্শ আমরা দেখেছি, আওয়ামী লীগের আদর্শ দেখেছি, বিএনপির আদর্শ দেখেছি, জাতীয় পার্টির আদর্শ আমরা দেখেছি, আব্রাহাম লিঙ্কনের আদর্শ দেখেছি, লেনিনের আদর্শ দেখেছি, কালমার্সের আদর্শ দেখেছি। আল্লাহর নবীর আদর্শের কাছে সব আদর্শ ফেল, দুনিয়াতে সব আদর্শ হলো না পাক, একমাত্র কেবলমাত্র আমার নবীর আদর্শ হলো পাক। কথা বলেন, আমার নবীর থেকে উত্তম আদর্শ আর নাই, শ্রেষ্ঠ আদর্শ আমার নবীর। ওই নবীর আদর্শ যদি লালন পালন করতে পারি, ওই নবীর সুন্নাত মোতাবেক যদি চলতে পারি, ওই নবীর মোহব্বত আর ভালোবাসা আদর্শ যদি জমিনে বাস্তবায়ন করতে পারি, তাহলে দুনিয়াতে কল্যাণ, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? নবীজির মোহব্বতে দাড়িটা রেখে দাও, নবীজির মোহব্বতে দাড়ি রেখে দাও, গলায় ছুরি চলে আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, ঝড় তুফান চলে আসবে, তারপরও আমার নবীজির মোহব্বতকে আমি কুরবানি করব না। এটাই হলো ইমানদারের আওয়াজ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, আল্লাহর ভয় করিয়া জাহান্নামে যাওয়ার কাজ করিও না, গুনাহের মধ্যে লিপ্ত হইও না, সুদের খাতায় নাম লেখায়ও না, ঘুষের খাতায় নাম লেখায়ও না। আমার নবীর আদর্শ, আমার নবীর পথ দেখানো পথে চলো, তাহলেই তুমি আমার নবীর আশিক রাসূল হতে পারবা। কথা বলেন ঠিক কি না? তাকওয়া অর্জন করো, তাকওয়া ওয়ালা জিন্দেগির বড় দাম, তাকওয়া বিহীন জিন্দেগির কোনো দাম নাই, তাকওয়া ওয়ালা জিন্দেগির বড় দাম। যদি আমি ডাক দিয়ে বলি, সরু সোনার ভাই, আমরা এখানে কয়জন আছি আল্লাহকে ভয় করি? সবগুলা হাত উঠে যাবে।
কিন্তু আমি প্রশ্ন করতে চাই, জবানে বলবেন আল্লাহকে ভয় করি, কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি ভরা। আল্লাহকে ভয় করিয়া কোনো বান্দা সুদের খাতায় নাম লেখাইতে পারে না, আল্লাহকে ভয় করিয়া ঘুষ খাইতে পারে না, আল্লাহকে ভয় করিয়া দাড়ির মধ্যে প্লেট লাগাইতে পারে না, আল্লাহকে ভয় করিয়া গুনাহে কাবিরা করতে পারে না। তাহলে আপনার জবানে সাক্ষী দেওয়া, আপনি জবানে বলেন আল্লাহকে ভয় করি, অন্তরের মধ্যে মুনাফিকি, বোঝা গেল আপনি আল্লাহকে ভয় করেন না। আপনি কেমন জানি আমার মাওলারে ধোঁকা দেন, আমার মাওলার ধোঁকা দিয়া আমার মাওলার কোনো ক্ষতি হবে না, আমার মাওলাকে ধোঁকা দিয়া মাওলার কোনো ক্ষতি নয়, সব ক্ষতি আপনার, আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে যাইতেছেন রে বাবা। এজন্য নবীজির আদর্শ, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি তাহলে কল্যাণ। আমার নবীজি ডাক দিয়া বলে, আমার মহব্বতের মালা গলায় লাগাও, আমার মহব্বতকে অনুসরণ করো, আমার মহব্বতের মালা যদি গলায় লাগাইতে পারো তাহলে আমি আল্লাহকে পেয়ে যাইবা, আমি আল্লাহর দিদার পেয়ে যাইবা। আর যদি আমি নবীকে ভালো না বাসু তাহলে তুমি আল্লাহকে পাইবা না, আমি নবীকে পাইবা না। নবীকে পাওয়ার দরকার আছে না নাই? এ নবীর মুহাব্বত দরকার আছে না নাই? খাঁটি আশিক রাসূল দাবি করলে আশিক রাসূল হওয়া যায় না। জবানে বলবেন আশিক রাসূল, অন্তরের মধ্যে মুনাফিকি, নবীর আদর্শ আপনার বডির মধ্যে নাই। টুপি থেকে শুরু করিয়া পা পর্যন্ত নবীর আদর্শ আপনার মধ্যে পাওয়া যায় না। নবীর তরিকা মোতাবেক আপনার লেবাস নাই। দুনিয়াতে বাবা নায়ক গায়ক খেলোয়াড়দের মতো আপনার লিবাস, আপনার আইডল হলো দুনিয়ার খেলোয়াড়, দুনিয়ার নায়ক নায়িকা হলো আপনাদের আইডল। কিন্তু দুনিয়ার মানুষ শুনে নেন, হায়াত কিন্তু একদিন শেষ হয়ে যাবে। বরফ যেমন ভাবে থাকে না, বরফগুলা গলে 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 শেষ হয়ে যায়, তেমনি ভাবে আমাদের হায়াত কিন্তু শেষ হয়ে যাবে। এটা চিরন্তন সত্য কথা। হায়াত মওত রিজিক দৌলাতের মালিক কে? জোরে বলেন কে? হায়াতের মালিক আমার আল্লাহ। কোন দিন জানি আজরাইল আমার আপনার দরজায় হাজির হয়ে যায়, কোনো গ্যারান্টি আছে নাকি রে বাবা? কোনো গ্যারান্টি নাই। বরফ যেমন থাকলে বরফ গলে গলে শেষ হয়ে যায়, আমাদের হায়াত আছে, আমাদের হায়াত গলতেছে গলতেছে, এক পর্যায়ে বাবা শেষ হয়ে যাবে। দুনিয়াতে যেটাই আপনি কামায় যান ওইটাই আপনার আখিরাতে কাজে চলে আসবে। দুনিয়ার ভোগ বিলাস করিয়া গুনাহ করিয়া 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 যদি জিন্দেগিটা কাটান তাহলে দুনিয়া পাইবেন, আখিরাত পাইবেন না। আর যদি নেকের উদ্দেশ্যে বেশি বেশি করিয়া নেক আমল করেন, নবীজির সুন্নাতের আমলগুলা গলায় লাগান, বডির মধ্যে যদি সুন্নাতের আমলগুলা লালন পালন করেন, নবীর আদর্শ মোতাবেক যদি চলেন তাহলে দুনিয়া পাইবেন, আখিরাতে মুক্তি পাইবেন। হায়াতের সীমানা শেষ হয়ে যাবে। আপনি কি জানেন না সাহাবায়ে কেরাম তাদেরকে আমার নবীকে কি পরিমাণ মহব্বত করেছে, কি পরিমাণ ভালোবেসেছে। তাদের অন্তর ছিল এক, জবানে ছিল এক। আমাদের অন্তরে এক আর আমাদের জবানে আর এক। আমাদের মুনাফিকি আমাদের অন্তরের মধ্যে ভরে গেছে রে বাবা। অন্তর একটা বিষয় সাক্ষ্য দেয়, জবান আর একটা বিষয় সাক্ষ্য দেয়। যদি জিজ্ঞেস করি মালিককে কে কে ভয় করেন, সবগুলা হাত উঠে যাবে। কিন্তু মালিকের ভয় করিয়া আপনি গুনাহ ছাড়তে পারেন না, মালিকের ভয় করিয়া গুনাহ ছাড়তে পারেন না। অথচ যদি বলি কে কে ভয় করেন, সবগুলা হাত উঠে যাবে। এই মুনাফিকি করিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক
একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। সূরাত আসর থেকে সামান্য কিছু কথা বলবো। সূরাত আসর থেকে সামান্য কিছু কথা বলি, আলোচনা শেষ হয়ে যাবে। মনোযোগ হারানো চলবে না। এত সময় কিছু এলোমেলো কথা বললাম রে বাবা, এখন একটু ফিনিশিং দিয়ে দিব। মনোযোগ সহকারে শুনবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পবিত্র কোরআনুল কারীমে 114 খানা সূরা আছে। কত সূরা আছে বাবা? কতটা? 114 খানা সূরা। 113 খানা সূরা যদি বাদ দিয়া দেন, একটা সূরা যদি আপনি আমল করেন, আল্লাহ তাআলা যদি 113 খানা সূরা নাজিল না করিয়া একটি মাত্র সূরাত আসর যদি নাজিল করতেন, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইত। সাহাবায়ে কেরাম একে অপরের সঙ্গে যখন মুলাকাত হইত, একজন সাহাবী আর একজন সাহাবীকে সূরাত আসর না শোনায়া ওই জায়গা থেকে পৃথক হইতেন না বাবা, ওই জায়গা থেকে পৃথক হতেন না। সূরাত আসরের আসর অনুযায়ী যদি জীবনটা কাজে লাগাতে পারেন, জীবন ধন্য হয়ে যাবে। মনোযোগ সহকারে বাবা আল্লাহর দেওয়া মেসেজগুলা গ্রহণ করে নেন, আল্লাহর দেওয়া হুকুমগুলা মেনে নেন, আল্লাহর দেওয়া বিধিবিধানগুলো মেনে নেন, তাহলে দুনিয়াতে ধন্য হয়ে যাইবেন, আখিরাতে মুক্তি হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাত আসরের মধ্যে বলেন ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন, কালের কসম খাইলেন, যুগের কসম খাইলেন, মহাকালের কসম খাইলেন। আল্লাহ তাআলা দামি 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 কসম খাইয়া ডাক দিয়া বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন জাতিকে টার্গেট করে বলেন নাই, দুনিয়াতে সব শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। এর মধ্যে বাবা ইহুদি আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান ধর্মের লোক আছে, সব ধর্মের লোক আছে। আমার মাওলা সব ধর্মের লোকদেরকে ডেকে বলে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ক্ষতির মধ্যে তারা নয় যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। ক্ষতি থেকে বাঁচতে হলে ঈমান আনয়ন করা লাগবে। সবাই বলেন ক্ষতি থেকে বাঁচতে হলে কি করা লাগবে? ঈমান। বলা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়, আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছে যার মধ্যে ঈমান আছে সে ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু বাবা আমাদের ঈমান কেমন ঈমান? আমাদের ঈমান আমাদেরকে মসজিদে নিতে পারে না, আমাদের ঈমান আমাদেরকে গুনাহ থেকে ফারিগ রাখতে পারে না, আমাদের ঈমান আমাকে ঘুষ সুদ মুক্ত করতে পারে না, আমাদের ঈমান আমাকে গুনাহ থেকে ফারিগ রাখতে পারে না, আমাদের ঈমান আমাদেরকে মসজিদে নিতে পারে না। কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান ছিল, সাহাবায়ে কেরামের ঈমান সাহাবায়ে কেরামকে মসজিদ থেকে বাহির করতে পারে না। আমাদের কেমন ঈমান? আমাদের ঈমান মসজিদে আমাদেরকে নিতে পারে না। সাহাবায়ে কেরামের ঈমান সাহাবায়ে কেরামকে মসজিদ থেকে বের করতে পারে না। কথা বলেন ঠিক কি না? ঈমান মানে জবানে লা ইলাহা ইল্লাল্লাহুর সাক্ষ্য দেওয়া, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আমাদের আল্লাহ কয়জন? আমাদের ইলাহ কয়জন? এক আল্লাহর গোলামি করি, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো ইলাহ নাই। জবানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার সাক্ষ্য দি এক আল্লাহর কথা বলি, কিন্তু অন্তরের মধ্যে মাজারের পাশে দাঁড়ায়া, কবরের পাশে দাঁড়ায়া, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হাত উঠায়া ডাক দিয়া বলে মালিক আমার পীর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মাজারওয়ালা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তুমি আমার পীরের গুনাহগাতাগুলো ক্ষমা করে দাও। পীরের গুনাহগাতাগুলো ক্ষমা করিয়া পীরেরকে তুমি জান্নাতের ওসিলা বানায় দাও, জান্নাতুল
ফিরদাউস দান করে দাও। পীরের জন্য মালিকের কাছে দোয়া করার পর এক পর্যায়ে ডাক দিয়া বলে, মাওলার কাছে চাইলাম, মাওলা আমায় সন্তান দেয় না। ও পীর বাবা, তোমার তো অনেক ক্ষমতা, ও মাজারওয়ালা তোমার তো অনেক ক্ষমতা, তুমি আমাকে একটা সন্তান দাও। নাউজুবিল্লাহ বলে পীরের জন্য মালিকের কাছে চাই, আর নিজের জন্য পীর বাবার কাছে চাই, মাজারের কাছে চাই। এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? তাহলে বুঝা গেল তুমি মাজারওয়ালার কাছে চাইয়া বুঝাইয়া দিলা, আমার মাওলাই যেইটা দিতে পারে না, আমার পীর মনে হয় সেইটা দিতে পারে না। রে বাবা, না না না, সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, আমাদের হায়াতের মালিক আমার আল্লাহ, আমাদের রিজিকের মালিক আমার আল্লাহ, আমাদের দৌলতের মালিক আমার আল্লাহ, আমাদের সুস্থতা অসুস্থতার মালিক আমার আল্লাহ। আল্লাহ বাদী কোনো মাবুদ নাই। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্তরের মধ্যে মুনাফিকি না না, ওই ঈমান দিয়া তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। তোমার ঈমান কেমন ঈমান? তুমি জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আবার তুমি আল্লাহই দিতে পারে না, মাজারে দৌড়াও, কবরে দৌড়াও, পীর বাবার কাছে দৌড়াও, সন্তানের জন্য, অর্থের জন্য, সুস্থতার জন্য। এরকম ভণ্ড পাগল সমাজে আছে না নাই? আমাদের ঈমানের মধ্যে ফরমালিন, কিন্তু সাহাবায়ে ইকরামের মধ্যে ফরমালিন ছিল না, ফরমালিন মুক্ত ঈমান ছিল রে বাবা। হযরতে বেলাল, হযরতে কালো বেলাল, গোলামের ঘরের গোলাম, রাখালের ঘরের রাখাল কালো বেলাল। মানুষ যত কালো হোক না কেন, মানুষের হাতের তালাটা সাদা হয়, কিন্তু বেলাল এমন কালোর কালো, বেলালের হাতের তালাটা পর্যন্ত কালো ছিল। ঠোঁটটা ঝুলে ছিল, মোটা ছিল, দেখতে ভালো লাগে না, চোখ দুইটা দেখতে ভালো লাগে না, এমন কালোর কালো। কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জানো না বেলাল যদিও বা কালো, কিন্তু বেলালের দাম আমার আল্লাহর আদালতে অনেক বেশি। জান্নাতের মধ্যে আমি শুনতে পাই বেলালের পায়ের আওয়াজ, সুবহানাল্লাহ। বেলাল কেমন সাহাবী রে বাবা? উমাইয়া ইবনে খালফের গোলাম বেলাল। উমাইয়া তাকায় তাকায় দেখে বেলাল জিহ্বাটা নাড়ায়া 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 আহাদ 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 বলে, আল্লাহ 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 বলে। উমাইয়া ডাক দিয়ে কয়, রে বেলাল, জিহ্বাটা নাড়ায়া 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 কি যেন বলো? বেলাল ডাক দিয়া বলে, আমি আমার মালিকের জিকির করি। উমাইয়া ডাক দিয়ে কয়, রে বেলাল, আমি তো তোর মালিক, জিকির কর বেশি বেশি, এক বেশি বেশি করিয়া কর, আমি উমাইয়া তোর বেতন বাড়ায়া দিব। বেলাল ডাক দিয়ে কয়, ও উমাইয়া, তুমি মালিকের জিকির আমি করি না, যিনি আমার মালিক, যিনি তোমার মালিক, আমি ওই মালিকের জিকির করি। আল্লাহু আকবার বলেন। উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল, আমি তোমাকে খাইতে দিই, তুমি আমার কর্মচারী, তুমি আমার গোলাম, তুমি আমার রাখাল, আমি মালিকের জিকির না করিয়া তুমি আবার কোন রবের কোন খোদার গোলামি করো? বলে, যেই খোদা তোমারে বানাইছে আমি ওই খোদার জিকির করি। উমাইয়ার মাথা গরম হয়ে গেছে, ডাক দিয়া বলে, জিকির বন্ধ করে দাও, ভিন্ন কোন রবের জিকির তুমি করতে পারবা না, আমি উমাইয়া তোমার মালিক, তুমি উমাইয়ার নামে জিকির করবা। বলেন না নাউজুবিল্লাহ। বেলাল ডাক দিয়া বলে, না না, তুমি তো জানো না তুমি আমার দুনিয়ার মালিক, তুমি আমার উপর যত নির্যাতন করো আর অত্যাচার করো না কেন রে উমাইয়া, তুমি আমাকে যত বাধা দাও, দুনিয়ার তুমি উমাইয়ার জিকির আমি করব না, আমি আমার রবের, আমার খোদার নামের জিকির করব। এক পর্যায়ে উমাইয়ার মাথা গরম হয়ে গেছে, হাতে পায়ের মধ্যে রশি লাগায়া
ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগায় রে বাবা, ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগায়া উত্তপ্ত মরুভূমি গরম বালির মধ্যে ঘোড়া দৌড়াই, বেলালের চামড়াটা খসে 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 পড়ে যায়। আর আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, উমাইয়া আমাকে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, তুমি আমাকে এমন ধৈর্য দাও আমি যেন দুনিয়ার আযাব সহ্য করতে পারি। দুনিয়ার আযাবের থেকে কোটি কোটি ভয়ঙ্কর কঠিন কবরের মধ্যে আযাব, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না রে বাবা, কবরের আযাব সহ্য করতে পারবো না। কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70টা বাবা, 99টা সাপ ভরে যাবে, সাপ বিচ্ছু ভরে যাবে। দুনিয়ার থেকে আমাকে আপনাকে একদিন বিদায় হয়ে যেতে হবে। ওই কবরের আযাব আমরা 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। আমার মাওলায় আমাকে অনেক দুর্বল বানাইছি। সামান্য একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল, মশার কাছেও দুর্বল, মাছির কাছেও দুর্বল। কথা বলেন ঠিক কি না? আমরা এত দুর্বল মানুষ হইয়া কেমনে ওই জাহান্নামের আগুন সহ্য করব? করতে পারবো না। বেলাল ডাক দিয়া বলে, মালিক, এমন ধৈর্য দাও, দুনিয়ার আযাব সহ্য করতে পারবো কিন্তু কবরের আযাব সহ্য করতে পারবো না। সাহাবায়ে কেরামের ঈমানের হালত এমন ছিল, আমাদের ঈমানের হালত বাবা এমন, আল্লাহর কাছে না চাইয়া বেজার হইয়া আল্লাহ দিতে পারে না। এইটাই বলিয়া মাজারে দৌড়াই আমরা সন্তানের জন্য। কথা বলেন ঠিক কি না? এই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, অন্তরের মধ্যে মুনাফিকি আপনার কার্যক্রমের মধ্যে বোঝা গেল রে বাবা। ওই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বললেন, যদি ক্ষতি থেকে যদি বাঁচতে চাও, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করো। কিসের উপর ঈমান আনয়ন করবেন? ছোটবেলায় বক্তব্যের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, ঈমান আনয়ন করব একজনের উপর, তিনি কে? আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর তথা ভালো মন্দ যা কিছু হয় একজনের উপর হয়, একজনই আমাদের ভালো মন্দ নির্ধারণ করে, তিনি কে? ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুবরণ করব, পুনরায় আবার জীবিত হওয়ার উপর ঈমান আনয়ন করতে হবে। 7টি বিষয়ের উপর ঈমান আনয়ন করা ফরজ, কিন্তু কপাল পোড়া মুসলমান, ঈমান তো আনয়ন করা দূরের কথা, এই 7টি বিষয়, 7টি জিনিসের নাম আমরা জানি না। কথা বলে, 7টি বিষয় কিসের উপর ঈমান আনয়ন করব এটাই তো জানি না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, বাবাই মুসলমান, দাদাই মুসলমান। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া নামাজ কেমনে পড়তে হয় জানি না, নামাজের তাসবিহ তাহলিল গুলা জানি না, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে জানি না, সূরা ইখলাস কিভাবে পড়তে হয় জানি না, দুরূদ শরীফ কিভাবে পড়তে হয় জানি না, তাসবিহ তাহলিল গুলা জানি না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আল্লাহর বান্দা কিভাবে আপনি দাবি করবেন? নবীজির উম্মত দাবি করার বাবা কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এজন্য ঈমানটা মজবুত করিয়া সাহাবায়ে কেরামের মতো ঈমান দরকার আছে না নাই? আমাদের ঈমান মজবুত নয়, সাহাবায়ে কেরামের মতো ঈমানের বড় প্রয়োজন। এজন্য আল্লাহ তাআলা বলে, যদি ক্ষতি থেকে বাঁচতে হয়, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করো, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ, ভালো কাজ করো, ভালো কাজ করো। শুধুমাত্র ভালো কাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না।
আমাদের সমাজে ইহুদিরা বসবাস করে কি করে না রে বাবা? কথা বলেন, করে কি করে না? ওই ইহুদিরা কি কিছু কিছু ভালো কাজ করে কি করে না? ইহুদিরাও ভালো কাজ করে। তারা কেন মরার পরে জাহান্নামে চলে যাবে? এর কারণ হলো তাদের মধ্যে ইল্লাল্লাযীনা আমানু, তাদের মধ্যে ঈমান নাই। ঈমান না থাকার কারণে তাদের ভালো কাজ তাদেরকে জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য শুধুমাত্র ভালো কাজ নয়, ঈমানের সাথে ভালো কাজ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করা লাগবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। আমলে সালেহ যদি করতে পারি, ঈমানের সাথে ভালো কাজের দাম। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে যদি ঈমানের সাথে যদি ভালো কাজ করতে পারি, তাহলে ওই ক্ষতির মধ্য থেকে আমাদেরকে বাঁচাইবেন একজন, তিনি কে? ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করার প্রয়োজন বাবা, নেক আমল করার প্রয়োজন। আল্লাহ তাআলা পরে জানায় দেয় ওয়া তাওয়াসাউ বিল হক, হক সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা লাগবে, হককে বাস্তবায়ন করা লাগবে, সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। এই যে বাবা বয়ান করতেছি, আল্লাহ তাআলার কোরআন যেটা বলে, নবীজির হাদিস যেটা বলে, এইটা বলার কারণে যদি সুদের বিরুদ্ধে বলার কারণে, যদি ঘুষের বিরুদ্ধে বলার কারণে, যদি আমি জেনা ব্যভিচারের বিরুদ্ধে বলার কারণে যদি আমার গলার মধ্যে ছুরি এসে যায়, জুলুম আর নির্যাতন আমার উপরে শুরু হয়ে যায়, জেল জুলুম শুরু হয়ে যায়, আর জেল জুলুমের ভয়ে গলায় ছুরি আসার ভয়ে কোরআনের হক কথাগুলা যদি না বলে যেতে পারি, তাহলে আল্লাহর জাহান্নামের আদালতে আমাকে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলে তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা হককে প্রতিষ্ঠিত করে যাইতে পারবে, সমাজের মধ্যে সত্যকে প্রতিষ্ঠিত করবে, নিজের মধ্যে নিজের বডির মধ্যে আদর্শ নবীজির দিয়া সাজাইবে, আল্লাহর হুকুম মেনে চলবে, হক মেনে মেনে চলবে। শুধুমাত্র নিজে সত্যটা বললে হবে না, শুধুমাত্র নিজে 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, শুধুমাত্র নিজে কুরআন আইন অনুযায়ী চললে হবে না, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চললে হবে না। 5 ওয়াক্ত নামাজ নয়, শুধুমাত্র কিয়ামত পর্যন্ত আপনি একা 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 নামাজ পড়তে পড়তে যদি কপালটা চলিয়া ফেলান, আপনার মেয়েটা যদি পর্দা না করে, আপনার বিবিটা যদি পর্দা না করে, আপনার সন্তান যদি পর্দা না করে নামাজি না হয়, আপনার আহাল পরিবার পরিজন যদি কোরআন মোতাবেক জীবন না চালাই, আল্লাহর আদর্শ আল্লাহর হুকুম নবীজির আদর্শ অনুযায়ী যদি জীবন না চালাই, আপনার ইবাদত আপনাকে জান্নাত দিবে না। কারণ আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগল না রে বাবা, না না। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে আগে বাঁচো, অপরকে জাহান্নাম থেকে বাঁচাও, আহল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও, রাষ্ট্রের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল বাবা, নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, আহাল পরিবার পরিজন সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না না? এজন্য বাবা নিজে সত্যের উপর চলবা, নিজে হক মেনে মেনে চলবা, নিজে সবের কাজ করবা, নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। তোমার মেয়ে চলে যদি গুনাহে কাবিরার মধ্যে লিপ্ত থাকে, বেপরদা করে চলে, ওই মেয়ের কারণে, সমাজের মানুষের কারণে, আহাল পরিবার পরিজনের কারণে আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ হবে না। এজন্য শুধুমাত্র নিজে নয়, আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আল্লাহ তাআলা আমাদেরকে বালা দিয়া মুসিবত দিয়া পরীক্ষা করবেন।
অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুহু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এক দিয়া বলে, বান্দা আমি তোমাকে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, খোদা দিয়ে পরীক্ষা করব, আবার অর্থ দিয়ে পরীক্ষা করব, আবার বিপদে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব। বালা মুসিবতের মধ্যে যদি পড়িয়া ধৈর্য হারা হয়ে যাও, আমি আল্লাহর উপর নারাজ হয়ে যাও। আমাদের সমাজে এমন মানুষ আছে রে বাবা, যদি আমাদের যদি একটু বালা মুসিবত লেগে যায়, তাহলে আমরা বলে ফেলি আল্লাহ কি শুধু আমারই দেখে, বলেই কি বলি না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, বুঝিয়া হোক না বুঝিয়া হোক, বালা মুসিবত আসলে আল্লাহকে গালি দি, আছে না নাই? আল্লাহ তাআলা বলে, ক্ষতির থেকে যদি বাঁচতে হয়, বিপদে আপদে সবর করো, ধৈর্য ধারণ করো, ধৈর্যের জন্য মানুষকে আহ্বান করো, ধৈর্যের জন্য মানুষকে আহ্বান করো, নিজে ধৈর্য ধারণ করো, মানুষকে আহ্বান করো, এবং সালাত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে সাহায্য চাওয়া লাগবে? নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। ওই সাহায্য করার মালিক আমার আল্লাহ। আল্লাহ দিতে পারেন এটা মনে করিয়া ভিন্ন যদি আপনি কোনো মানুষের কাছে যান, মাজারে যান, পীরের কাছে যান, আপনি আল্লাহর সমান কাউকে মনে করলেন, ওই পীরকে আপনি মালিকের সমান মনে করলেন, শিরিকের গুনাহ আপনার আমলনামায় যুক্ত হয়ে গেল। আর শিরিকের গুনাহ আপনার আমলনামায় ঢোকার কারণে আপনি শিরিক করে ফেললেন। শিরিক করার কারণে দুনিয়াতে বাবা যত গুনাহ আপনি করেন না কেন, কিয়ামত পর্যন্ত গুনাহ করে ফেলেছেন, কিয়ামতের ময়দানে আপনাকে উঠানো হলো, সব গুনাহ আপনার গুনাহ গুনাহ গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ। আর ওই গুনার মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, আমার মাওলা আপনার জন্য পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাবে। আর যদি আপনার সব গুনাহের মধ্যে যদি একটা শিরিকের গুনাহ থাকে, একটি মাত্র শিরিকের গুনাহের কারণে আপনাকে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা শিরিকের গুনাহ করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কারণ আমার আল্লাহর সমান কেউ নাই, আল্লাহর সমতুল্য কেউ আছে নাকি বাজান? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের রব কয়জন? আমাদের রব একজন, আল্লাহুস সামাদ। সে হলো অমুকাফেক্কি, তিনি কারো মুকাফেক্কি নন, তিনি কারো মুহতাজ নন রে বাবা। আমরা সবাই কারো না কারো মুকাফেক্কি, আমরা সবাই কারো না কারো মুহতাজ। সন্তান দেখা যায় অনেক ক্ষেত্রে বাবার মুহতাজ, বাবা আবার সন্তানের মুহতাজ। পীর মুরিদের মুহতাজ, মুরিদ আবার পীরের মুহতাজ। বক্তা শ্রোতাদের মুহতাজ, শ্রোতা আবার দেখা যায় বক্তাদের মুহতাজ। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি অমুকাফেক্কি, তিনি কারো মুহতাজ নয়, সবাই থাকে তার মুকাফেক্কি। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে কিছু নাই, আমার মাওলার কাছে সব আছে। আমাদের যা কিছু প্রয়োজন মাজারে না চাইয়া একজনের কাছে চাইব, তিনি কে? আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ, আল্লাহ আশিকোं का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমাদের রব
কয়জন? যা কিছু প্রয়োজন একজনের কাছে চাইব, তিনি কে? আল্লাহর নামটা একটু জোরে নেওয়া যায় না রে বাবা? অন্তরের মধ্যে মুনাফিকি, অন্তরের মধ্যে ফরমালিন যুক্ত ঈমান রে বাবা, ফরমালিন মুক্ত একটা ঈমানের আওয়াজ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো আস্তে বলেন আল্লাহু আকবার। এমন আওয়াজ দাও, ফরমালিন মুক্ত আওয়াজ নয়, ফরমালিন যুক্ত আওয়াজ নয়, ফরমালিন মুক্ত আওয়াজ দিয়া ভূমিকম্প তৈয়ার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মাওলা ডাক দিয়া বলে, জানো না, জানো না, আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দেই নাই। আল্লাহুস সামাদ, আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষে কেউ আছে নাকি? আমাদের ইলাহ কয়জন? আল্লাহর সমান কেউ নাই রে বাবা। সুতরাং আপনি বুঝিয়া হোক না বুঝিয়া হোক, মাজারে দৌড়ান সন্তানের জন্য, মাজারে দৌড়ান সুস্থতার জন্য। বালা মুসিবতের সম্মুখীন হয়ে গেলা, যদি সম্মুখীন হয়ে যান মাজারে দৌড়ান, আপনি কেমন জানি বুঝাইয়া দেন, আমার মাওলাই যেটা দিতে পারে না সেটা মনে হয় আমার মাজারওয়ালা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, না না না, মাজারওয়ালার কবরের হিসাব মাজারওয়ালার দেওয়া লাগবে, আপনার কবরের হিসাব আপনাকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মাজারওয়ালা পার পায় কি পার পায় না সেটা তার ব্যাপার, সেই টেনশনে সে পাগল হয়ে আছে। আপনি যদি আবার তার কাছে সাহায্য চান, ওই মাজারওয়ালা আপনাকে সাহায্য করতে পারবে না। একদিন আমাদেরকে বিদায় হয়ে চলে যেতে হবে। দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, একে একে সবাইকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে রে বাবা। কথা বলেন ঠিক কিনা? বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল করায়া করায়া শেষ বিদায়ের গোসল দিয়া আমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার মায়া মোহব্বত ছাড়িয়া দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কুল্লু নাফসিন
মাউত, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। চিরন্তন সত্য কথা, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কি আমাকে বলতে পারবেন হুজুর আমি মৃত্যু থেকে পলায়ন করব? সুযোগ আছে নাকি রে বাবা? সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই জায়গায় থেকে পালানোর কোনো সুযোগ নাই। আমার মাওলা ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত, যাও দুনিয়ার থেকে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। মাওলার অর্ডার হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল দুনিয়ার সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলবে। আমার মাওলা এক পর্যায়ে ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা। বলে যাও জিনেদের রূহটাও কবজ করে ফেলো। মাওলার অর্ডার হয়ে যাবে, জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ইবলিস শয়তান। মাওলার অর্ডারে ইবলিস শয়তানের রূহ কবজ হয়ে যাবে। আমার মাওলা ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আর কে আছে বলো। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তানের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মাওলা আবার ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তানের রূহ কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে, এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, যাও জিব্রাইলের রূহটা কবজ করো, মিকাইলের রূহটা কবজ করো, জিব্রাইলের রূহটা কবজ করো, ইসরাফিলের রূহটা কবজ করো। মাওলার অর্ডার পাইয়া মালাকুল মাউত জিব্রাইল, ইসরাফিল, মিকাইলের রূহটা কবজ করে ফেলবে। পুনরায় আমার মাওলায় ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তানের রূহ কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, আমার তিন ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ হয়ে গেছে, এখন আসমানের নিচে জমিনের উপরে বাকি আছে আমি আজরাইল আর আপনি আল্লাহ। আজরাইল মনে মনে চিন্তা করে, আমার মনে হয় মৃত্যুবরণ করা লাগবে না, কিন্তু আমার মাওলায় ডাক দিয়ে আজরাইল যাও যাও যাও, এবার তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করে তুমি ইন্তেকাল করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাম ছুটে যাবে, খিচুনি বের হইতে থাকিবে, পাগল পারা হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ আমি যদি জানতাম আমাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আমি যদি জানতাম, আমি মনে করেছি দুনিয়ার সবার রূহ কবজ হবে, এই দুনিয়াতে আমি আমার মালিক থাকবো, কিন্তু আল্লাহ ডাক দিয়া বলে, না না যাও এবার তুমি মরো। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া বিকট একটা আওয়াজ দিয়া মালাকুল মাউত আজরাইল নিজেও মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জানো না ওই আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, কিয়ামতের ময়দান ঘটিত হওয়ার প্রয়োজন ছিল না, ওই আওয়াজের মাধ্যমে কিয়ামতের ময়দান হয়ে যেত। আজরাইলের বিকট আওয়াজ
আওয়াজ, আজরাইল বিকট আওয়াজ। আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কত টাকাওয়ালা দেখলাম, কত ক্ষমতাওয়ালা দেখলাম, কত বাড়িওয়ালা দেখলাম, কত গাড়িওয়ালা দেখলাম, সম্মানিত মানুষ দেখলাম, চেয়ারম্যান মেম্বার এমপিগিরি কত মানুষ করলো। আল্লাহ ডানে তাকাই কেউ নাই, বামে তাকাই কেউ নাই। আল্লাহ এবার ডাক দিয়ে বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাগান্বিত আওয়াজ ডাক দিয়া বলে কই রে এমপিগিরি, ও এমপি তোর এমপিগিরি কোথায় গেল? ও টাকাওয়ালা টাকার বাহাদুরি কই? ও গাড়িওয়ালা গাড়ির বাহাদুরি কই? ডানেও কেউ নাই, বামেও কেউ নাই রে বাবা, কেউ নাই, কেউ নাই। দুনিয়ার থেকে আমাদের সবাইকে একদিন বিদায় হয়ে যেতে হবে, কেউ থাকতে পারবো না। এমন কোনদিন মাইকের এলান আমাদের কানে আসে না, অমুক মাইন তমুক মাইক, এই গ্রাম হোক আর সেই গ্রাম হোক, এক মহল্লা থেকে আর এক মহল্লা, ইন্না লিল্লাহির আওয়াজ। এমন কোন দিন নাই ইন্না লিল্লাহির আওয়াজ নাই। কথা বলেন ঠিক কি না? কত যুবক চলিয়ে যায় গাড়ির নিচে পড়িয়ে, কত যুবকের লাশ বাসের নিচে পড়িয়ে, কত যুবকের লাশ ট্রাকের চাপাই পড়িয়া যুবকের লাশ। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। ঘুমের ঘরেও তো বাবা কত মানুষ মরিয়া যায়। আমি যদি মরিয়া যাই তাহলে আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় কি হিসাব দিব? আমার নবীর শাফায়াত লাগবে। নবীর শাফায়াত যদি পেতে হয়, আমার নবীর মহব্বত, আমার নবীর সুন্নাতের আমলগুলা গলায় লাগানো দরকার আছে না নাই? এক কথা বলেন আছে না নাই? আল্লাহর হুকুম মানা লাগবে, নবীজির তরিকা মোতাবেক জীবন পরিচালনা করা লাগবে। তাহলে দুনিয়াতে কল্যাণ পাইবেন, আখিরাতে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজি ঘরের মধ্যে হুজরার মধ্যে বসিয়া আছেন। নবীজি এক পর্যায়ে চিৎকার করে কান্নার আওয়াজ। আয়েশা ডাক দিয়া বলে পয়গম্বর কেন কান্না করেন, কেন কান্না করেন? আমার কোনো অন্যায় হইল নাকি, ভুল হইল নাকি? মার নবী আমার ডাক দিয়া বলে না আয়েশা, না না, তোমার কোনো অন্যায় নাই, তোমার কোনো ভুল নাই। আমি কান্না করি আমার উম্মতের টেনশনে, উম্মতের চিন্তায়। বলে কিসের তো চিন্তা? বলে আমার উম্মত কিয়ামতের কঠিন ময়দানে আদম নবীর উম্মত থাকবে, মূসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে। সমস্ত নবীর উম্মতেরা হাজির হয়ে যাবে সেই দিন, আমি নবীর উম্মতেরাও থাকবে। আয়েশা ডাক দিয়া বলে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? ডাক দিয়া বলে আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের আগে সুন্দর করে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া বানায়া আমার কদমে সিজদা করে, আমার আল্লাহর কদমে সিজদা করে, পায়ে সিজদা করে। লক্ষ কোটি 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 উম্মত থাকলেও আমার উম্মতের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখিয়া আমি আমার উম্মতকে চিনতে পারবো। সুবহানাল্লাহ। তো সমস্যা কোথায়? ডাক দিয়া বলে আয়েশা জানো না, জানো না, জানো না, আমার মাওলাই আমাকে অর্ডার দিবে, পয়গম্বর আপনি ধরে 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 জাহান্নাম থেকে আপনার উম্মতদেরকে জান্নাতে ঢোকায়া দেন, আমার উম্মতদেরকে জান্নাতে ঢোকায়া দেন। আমি নবীজি সেই দিন দাঁড়ায় বসিয়া বসিয়া আমার উম্মতদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকাইতে থাকবো। এক পর্যায়ে বাধা পড়ে যাবে, আমি আল্লাহকে ডাক দিয়া বলবো আল্লাহ এখনো তো আমার অনেক উম্মত বাকি। আল্লাহ সেদিন আমাকে ডাক দিয়া বলবে মুহাম্মদ ও আমার হাবিব ও আমার বন্ধু, এরা দুনিয়াতে আপনার খাঁটি উম্মত নয়, আপনার সুন্নাতের বিরুদ্ধে কাজ করেছে, আপনার
সুন্নাতের মধ্যে বেলেট লাগাইছে, দাড়িটা কামাইছে, তার বডির মধ্যে আপনার আদর্শ ছিল না, আপনাকে সে আদর্শ মানে নাই, মডেল মানে নাই। নায়ক নায়িকাকে মডেল মেনেছে, তাদেরকে অনুসরণ করেছে, অনুকরণ করেছে। সুতরাং এরা আপনার খাঁটি উম্মত নয়, এদের জন্য জান্নাত নয়, এদের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এ সরু সোনার ভাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে, পারলে নেক আমল করিও, বদ আমল বাবা করিও না। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমল যারা করবে তাদের জন্য জান্নাত, আর যারা বদ আমল করবে তাদের জন্য জাহান্নাম। নেক আমল করিয়া যদি যাইতে পারি জান্নাত, আর যদি বদ আমল করিয়া যাই তাহলে জাহান্নাম। জান্নাত কেমন আরামের ঘর, সরসুনাবাসী একটু খেয়াল করে শুনেন। আজকে বিশাল আয়োজন, সুন্দর সুন্দর বাবা সামিয়ান টানানো হলো, মাহফিলের মধ্যে আপনারা বসে গেছেন, সুন্দরে আয়োজন। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইবে। সুবহানাল্লাহ, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। মাওলার নামের জিকির জোরে করা যায় না? একটু জোরে জোরে লা ইলাহা। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমল করিয়া যারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য সরু সোনার মতো নয়, সরু সোনার মতো নয়, বিশাল এক জান্নাতের মধ্যে একটি মাহফিল সাজাইবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার লাইনে বাবা এই মাহফিলের একজন সভাপতি আছে কি আছে না? একজন প্রধান অতিথি আছে, একজন বিশেষ অতিথি আছে কি আছে না? আমার মাওলা জান্নাতের মধ্যে একটি মাহফিল সাজাইবেন, ওই মাহফিলের প্রধান অতিথিও থাকবে, সভাপতিও থাকবে, বিশেষ অতিথিও থাকবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে বিশেষ অতিথির ভূমিকা পালন করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর দাউদ আর ওই অনুষ্ঠানের প্রধান অতিথির ভূমিকা পালন করবে দুনিয়াতেও প্রধান, আখিরাতেও প্রধান, নবীদের নবী রহমাতুল লিল আলামিন আমার আপনার নবী ওই জান্নাতের মধ্যে প্রধান অতিথির ভূমিকা পালন করবে। সুবহানাল্লাহ। আর সভাপতিত্বের দায়িত্ব পালন করবে দুনিয়ার কোন নবী রাসূল নয়, স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজেই সভাপতির দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। অনুষ্ঠানের মধ্যে যারা জান্নাতি হইবে তাদের জন্য এক একটা চেয়ার দেওয়া হবে। এক একটা চেয়ারের পায়া যদি বিক্রি করা হয় এরকম 10টি দুনিয়া কেনা সম্ভব হয়ে যাবে। জান্নাতের মধ্যে দামি দামি চেয়ার জান্নাতীদেরকে দেওয়া হবে। এক একটা চেয়ারের পায়া বিক্রি করলে 10টি দুনিয়া কেনা সম্ভব হয়ে যাবে। আমার মাওলায় ডাক দিয়ে কয়, দাউদ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করিয়া দাও। পয়গম্বর দাউদ দুনিয়াতে হাফেজে কোরআন ছিলেন না, আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যাবে। আল্লাহ যদি কুন বলে ফায়াকুন হইতে সময় লাগে না রে বাবা। আল্লাহ যদি বলে কুন দুনিয়া ধ্বংস হয়ে যাও 1 সেকেন্ড সময় লাগবে না দুনিয়া ধ্বংস হতে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে ডাক দিয়া বলে, দাউদ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করে দাও। নবী
নবী দাউদের কণ্ঠের তেলাওয়াতে কি পরিমাণ মজা, কি পরিমাণ মজা। সূরাতুত তাহা থেকে সেই দিন তেলাওয়াত করিয়া জান্নাতীদেরকে শোনাইবেন সুবহানাল্লাহ। দাউদ নবী পাহাড়ের চূড়ায় বসিয়া বসিয়া তেলাওয়াত করে, জাবুর কিতাব তেলাওয়াত করে। আকাশে ডানা মেলে 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 পাখিরা যায় দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া। ওই পাখিগুলা দাউদ নবীর কণ্ঠের ঝংকারে পাগল হইয়া পাখিগুলা আকাশ থেকে স্বয়ং জমিনে ল্যান্ড করে সুবহানাল্লাহ। দাউদ নবী সাগরের কিনারায় বসিয়া 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 জাবুর কিতাব তেলাওয়াত করে। সমুদ্রের মাছগুলা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য কিনারায় চলে আসে সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। দাউদ নবী সেই দিন সূরাতুত তাহা থেকে তেলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। একটু বলেন না আল্লাহু আকবার। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াতে তো মজা। আমাদের এক কণ্ঠ থেকে একটা আওয়াজ বের হয়, দাউদ নবীর কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বের হয়। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া জান্নাতবাসীরা মুখরিত হয়ে যাইবে, খেলতে থাকবে, দুলতে থাকবে। এক পর্যায়ে মুখরিত হইয়া জান্নাতের মধ্যে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। হাজার হাজার বছর হুঁশ নাই, হাজার হাজার বছর পর হুঁশ যখন ফিরে আসবে, আমার মাওলায় ডাক দিয়ে কয়, জান্নাতীরা এর থেকেও মধুর কণ্ঠের তেলাওয়াত কি শুনতে চাও? আল্লাহ তাআলা বলবে, এর থেকেও মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ এর থেকেও আবার মধুর কণ্ঠের তেলাওয়াত হয়, এর থেকেও মধুর কণ্ঠের তেলাওয়াত হয়। তখন ডাক দিয়া বলে, জানো না, জানো না, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে চাওনি? সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী জানো না রে বাবা, তার কণ্ঠ কেমন জানো না, জানো না, জানো না। নবীজি আমার হুজরার মধ্যে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করে। আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফের মুশরিকেরা নবীজির তেলাওয়াত শোনার জন্য লুকায়া 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 হুজরার পাশে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা রে বাবা, তেলাওয়াত শেষ হয়ে গেছে, সবাই এবার রওনা করছে। বড় বড় কাফের আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে রওনা করছে বাড়ির দিকে যাইবে। চার রাস্তার মোড়ে সবাই ঠোল খাইছে। ডাক দিয়া বলে একজন আরেকজনকে, এদিকে কোত্থেকে আইলা? এদিকে তো মুহাম্মদের বাড়ি, মুহাম্মদের বাড়ি। সবাই কোনো কথা বলে না। এক পর্যায়ে ডাক দিয়া বলে, ভাই মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে গেছিলাম। বলে, না না না, এভাবে যদি চলতে থাকে এক পর্যায়ে দেখা যাবে মুহাম্মাদের হাতে কালেমাওয়ালা মুসলমান হয়ে যাবে। কারণ মুহাম্মাদের কণ্ঠে তো মায়া, কথার মধ্যে তো মায়া। কোন দিন জানি আমি আবু লাহাব কালেমাওয়ালা মুসলমান হয়ে যাই। না না না, এভাবে চলতে দেওয়া যাবে না। আজকের থেকে 44 ধারা জারি হয়ে গেল। 44 ধারা, এই জারি, এখানে আর আসার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। সবাই বাড়ির মধ্যে চলে গেল। পরের দিন আবার রাতের বেলা সময় হয়ে গেল, মুহাম্মাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেছে। আবু লাহাব মনে করতেছে 44 ধারা জারি, মনে হয় আর কেউ আসবে না, যাই আমি একা একা যাইয়া মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনে আসি। আবু লাহাব মনে করে আমি একা, উতবা মনে করে আমি একা, সাইবা মনে করে আমি একা, কাফের মুশরিকেরা মনে করে আমি একা একা যাইব, আর কেউ তো যাইবে না। 44 ধারা মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াতে তো মজা। আবার তেলাওয়াত শুনিয়া পরের দিন আবার চার রাস্তার মোড়ে টোকা খাইছে মাথায়। ডাক দিয়া বলে, কি রে 44 ধারা জারি, কোথায় গিলা? এদিকে তো মুহাম্মাদের বাড়ি। একজন ডাক দিয়া বলে, ভাই লুকায়া কোনো লাভ নাই, মনে তো মানে না, প্রাণে তো সহে না, মধুর কণ্ঠের তেলাওয়াত না
শুনিলে চোখে ঘুম আসে না। সুবহানাল্লাহ। বলে না না, এভাবে চলতে দেওয়া যাবে না, এভাবে চলতে দেওয়া যাবে না। তাহলে কি করা যায়? বলে ডাইরেক্ট হত্যা করে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। বলেন না না, মুহাম্মাদের কণ্ঠে তোমায়া, কথার মধ্যে তোমায়া। কোন দিন জানি নিজেদের অজান্তে আমরা কালেমাওয়ালা মুসলমান হয়ে যাই। খবর দাও, খবর দাও, উমরকে খবর দাও। ডাক দিয়া বলে উমর 1000 দিরহাম পুরস্কার পাইবা যদি মুহাম্মাদের বডির মধ্য থেকে গর্দানটা আলাদা করতে পারো। বলেন না নাউজুবিল্লাহ। উমর রাজি হয়ে গেছে। উমর মিজাজটা গরম করিয়া করিয়া তরবারি নিয়ে দৌড়াইতেছে। একজন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে উমর তরবারি নিয়ে মেজাজ গরম করিয়া কই যাও? উমর ডাক দিয়া বলে আমাদের ধর্মের বিরুদ্ধে একজন কথা বলে মুহাম্মাদের গর্দান কাটার জন্য যাই। ওই সাহাবী ডাক দিয়া বলে উমর জানো না, জানো না মুহাম্মদ তো তোমার কোন রক্তের আত্মীয় না। বলে না না, তোমার রক্তের আত্মীয়, তোমার আপন নিজের বোন মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। উমর মিজাজটা গরম করিয়া করিয়া ডাক দিয়া বলে তাই নাকি? আগে তো তাহলে মুহাম্মাদের গর্দান কাটার দরকার। মুহাম্মাদের গর্দান বাদ দিয়া আগে তো বোনের গর্দান কাটার দরকার। বোনের ঘরের দরজায় চলে গেছে। বোনকে ডাক দিয়া বলে বোন দরজা খোলো, দরজা খোলো। বোন আর ভগ্নিপতি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিল, কোরআন তেলাওয়াত করতেছিল। ওমরের টুকাটা পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। বোন দরজা খুলছে। ডাক দিয়া বলে বোন তুমি নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। ডাক দিয়া বলে বোন তুমি নাকি মুহাম্মাদের হাতে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছো। বোন ডাক দিয়া বলে ভাই আলহামদুলিল্লাহ, আমি ছিলাম জাহান্নামের আসামি, কালেমাওয়ালা মুসলমান হয়েছি। এখন আমি জান্নাতের দিকে দৌড়াইতেছি, জান্নাতের দিকে দৌড়াইতেছি। এখন আমি জান্নাতের মেহমান। ওমর ডাক দিয়া বলে বোন কালেমাটা ফিরাইয়া দাও, কালেমাটা ফিরাইয়া দাও। বোন ডাক দিয়া বলে ভাই আমি ছিলাম ইমার্জেন্সি অসুস্থ রোগী, আমি ট্যাবলেট খাইলাম, এই ট্যাবলেট আমার শিরা উপশিরায় মিশে গেছে। এই ট্যাবলেট যেমন ভাবে ফেরত দেওয়া যাবে না। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি ছিলাম জাহান্নামের বাসিন্দা। কালেমার ট্যাবলেট খাইলাম, এই ট্যাবলেট আর আমার শিরা উপশিরায় মিশে গেছে। এই ট্যাবলেট আর ফেরত দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। উমরের মেজাজটা গরম, এক পর্যায়ে নিজেকে কন্ট্রোল না করতে পারে উমর তরবারির উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপর আঘাত শুরু করেছে, আঘাত করতেছে, আঘাত করতেছে। এক পর্যায়ে রক্ত বের হয়। বোন ডাক দিয়া বলে ভাই তুমি জানো এখানে আমার মা নাই, এখানে আমার বাবা নাই। যদি এখানে আমার মা থাকতো, যদি এখানে আমার বাবা থাকতো, একটা আঘাত আমার গায়ে লাগতে দিত না। ও ভাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমাকে মাইরো না ভাই, তুমি আমাকে মাইরো না। এক পর্যায়ে হযরত ওমরের দিলটা নরম হয়ে গেছে, মনটা নরম হয়ে গেছে। ডাক দিয়া বলে বোন ওই যে কাগজের মতো দেখা যায় ওইটা কি? ডাক দিয়া বলে ভাই ওইটাই তো মহাগ্রন্থ আল কোরআন। বলে আমি একটু ধরে দেখি। বলে না 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 না, তুমি কাফের, তুমি মুশরিক, তুমি ধরতে পারবা না। যাও গোসলখানার মধ্যে চলে যাও, পাক পবিত্র হয়ে আসো, পাক পবিত্র হয়ে আসো। পাক পবিত্র অর্জন করিয়া হযরত ওমর কোরআনটা খুলছে। আরবের মানুষ আরবি ভাষা বুঝে। কোরআন হুজুরকে নিয়ে আসে। আরবের মানুষ আরবি ভাষা বুঝে। কোরআনটা খুলিয়া সূরাত তাহা থেকে তেলাওয়াত শুরু করছে, তাহা থেকে তেলাওয়াত শুরু করছে। হযরত ওমর তেলাওয়াত করিয়া করিয়া ডাক দিয়ে কইব এই কোরআনের তেলাওয়াত তো সুন্দর, না জানি কোরআন ওয়ালা মদিনার পয়গম্বর কত সুন্দর। আল্লাহু আকবার। আবন চলো চলো
মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো। কোন ভগ্নিপতি হযরত উমর সহ রওনা হয়ে গেছে। মাঝপথে সাহাবী ছিল, কাফেলা নিয়ে রওনা করছে। ওদিকে আমার আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে, আয় আল্লাহ, আবু জাহাল আর নহাই হযরত ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহর ফয়সালা হয়ে গেছে, উমর কবুল হয়ে গেছে। কাফেলা নিয়ে রওনা করছে। সাহাবা একরাম ডাক দিয়া বলে, ও আমার আল্লাহর নবী, উমরের মতো বেঈমান তরবারি নিয়ে আপনাকে মারার জন্য আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, না না, উমরকে আসার জন্য জায়গা করে দাও। ও আমাকে মারার জন্য আসতেছে না, ও নিজেই মরার জন্য আসতেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত উমর ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমি আপনাকে তরবারি নিয়ে দৌড়াই মারার জন্য। এই তরবারি আমি আপনার হাতে উঠাইয়া দিলাম, আপনি আমাকে মারেন আর পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।